আসসালামু আলাইকুম বন্ধুগণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা একটা মই তৈরি করবেন, ল্যাডার তৈরি করবেন। তো এখন আমরা এই দুটোকে ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমরা এটা সোজা করে নিলাম। তো সোজা করে নেওয়ার পরে এখান থেকে আমরা এখন Shift+A, এরপরে এখান থেকে আমরা কোলাপ নিয়ে আসবো। তো কোলাপ নিয়ে আসার পরে আমরা এখান থেকে সরিয়ে উপরে তুলতে পারি। তো আমরা এখান থেকে উপরে তুলে নেব, উপরে তুলে নিলাম। এরপরে এখান থেকে আমরা একটু নিচে নামিয়ে আসবো। তো এগুলো আমরা ছোট করে নেব। এগুলো ছোট করার জন্য এভাবে চাপিয়ে নিতে হবে। এরপর এখান থেকে উপরে তুলে নিতে হবে। তো মই দীর্ঘ যেরকম করতে চান আপনারা সেটা আপনারা করে নিতে পারেন। মই দীর্ঘ যেরকম করতে চান সেরকমটা করে নিতে পারেন আপনারা। তো এখন আমরা ওয়াইতে রেখে দেব। তো এখন ওয়াইতে রাখার পরে এখান থেকে মুভ করে আমরা উপরে উঠবো একটু, যাতে এটা সুন্দরভাবে তৈরি করা যায়। মুভ করে উপরে তুললাম। এরপরে আমরা একটু নিচে নেমে আসবো। এটা চাইলে আমরা আরো একটু ছোট করে নিতে পারি। মই যেহেতু হবে চিকন হলে ভালো দেখাবে। তো এখন এটাকে আপনার ডুপ্লিকেট করতে হবে। তো এখানে Shift+D তে পেস্ট করতে হবে। তো এরপরে আমরা এখান থেকে যে মুভ মুভ বাটন আছে আমরা ডান দিকে মুভ করে নেব। দুইটা সমান সমান আছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আবার ডুপ্লিকেট করতে হবে। তো আমরা এখন Shift+D ডুপ্লিকেট করলাম। এরপরে এখান থেকে আমরা সরিয়ে নিলাম, যেদিকে ইচ্ছা সেদিকে সরিয়ে নিতে পারি। মাঝ বরাবর রাখলাম। এরপরে এটাকে রুলেট করব আমরা। তো রুলেট করে নিচ্ছি। রুলেট একটু বেকার আছে, একটু সোজা করে নিই। তো মোটামুটি সোজা হয়েছে। এরপরে আমরা এটাকে স্কেল করে ছোট করে নেব। আর একটু ছোট করতে হবে, না হলে সরিয়ে নিতে হবে। এটা আর একটু সরিয়ে নিতে পারি আমরা। এই তো মোটামুটি হয়ে গেছে। তার একটু ছোট করে নিতে পারি আমরা, যাতে সুন্দর হয়। তো এরপরে এগুলো আমরা কি করব, এগুলো আমরা সেট করব ডুপ্লিকেট করে। তো এখন আমরা এটাকে এই বরাবর রেখে দেব। তো এখন আমাদের এগুলো ডুপ্লিকেট করতে হবে। তো আমরা এখান থেকে ডুপ্লিকেট করতে পারি। এখানে +D পেস্ট করলে হবে। এরপর এখান থেকে এই যে আমাদের এটাতে টেনে এরকম নিচে নামা দিতে হবে। যেরকমটা রাখতে চান আপনারা সেরকম রাখতে পারেন। এরপর আবার ডুপ্লিকেট করার পরে যেরকমটা রাখতে চান সেরকম রাখতে পারেন। এরপর আবার ডুপ্লিকেট, এরপর এখান থেকে আবার সেরকম রাখতে পারেন। এরপর আবার ডুপ্লিকেট। চাইলে এবার আপনারা একটু সরিয়ে নিতে পারেন, যাতে করে সুন্দর দেখতে হবে। এটা একটু করে নিই। তো এটা আমাদের মই রেডি হয়ে গেছে। তো মই তো রেডি হয়ে গেছে। এবার মইতে আপনারা ম্যাটেরিয়াল কালার করে নিতে পারেন। তো ম্যাটেরিয়াল কালার আপনারা ম্যাটেরিয়াল লিখে সার্চ দিলে ফ্রি ম্যাটেরিয়াল পেয়ে যাবেন, সেগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন। আর আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই এটা নিয়ে আলোচনা করব, ম্যাটেরিয়াল কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয় এবং সেগুলো কিভাবে ইউজ করতে হয়। তো এখন দেখেন এখান থেকে তো এই মইটা আমরা সম্পূর্ণ অ্যাডজাস্ট করব, মানে একসাথে করে নেব। এগুলো একসাথে করার জন্য এখন আমরা
যেহেতু সবগুলো সিলেক্ট করেছি, এরপর এখান থেকে জেতে পেস্ট করলে হয়ে যাবে। তো হইল না, কেন হইল না বুঝলাম না। কন্ট্রোল প্লাস জে মনে হয়, হ্যাঁ কন্ট্রোল প্লাস জে পেস্ট করলে হয়ে যাবে। তো এখন সব একসাথে লেগে গেছে। তো এখন আমরা এটাতে ম্যাটেরিয়াল কালার করতে পারি। তো এখানে ম্যাটেরিয়াল কালার করার জন্য এখান থেকে আমার ম্যাটেরিয়াল যেহেতু আছে আমি ওই ম্যাটেরিয়ালটা সেট করে নেবো এখান থেকে। ম্যাটেরিয়াল এখান থেকে সেট করে নেবো। তো ম্যাটেরিয়াল এখানে আছে, দেখেন এই ম্যাটেরিয়াল আমি সেট করে দিয়েছি। দেখি কিছু সময় নিবে। তো লোড হয়ে গেছে। তো এখন দেখেন ম্যাটেরিয়াল সেট করে দিয়েছি, মইটা কিন্তু সুন্দর দেখাচ্ছে, মইটা কিন্তু কাঠের মই দেখাচ্ছে। তো এইভাবে আপনারা মই তৈরি করতে পারেন খুব সহজে একটা ক্লাব দিয়ে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।